Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa syafi'ana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluh awsalahu bil haqqi bashiran wa naziran wa da'iyan ilallahi bi'iznihi wa sirajan munira amma ba'du faqad qala Allahu ta'ala في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا
Sadaqallahu maulanal azim wa sadaqa rasuluhun nabiyul karim. Barakallahu lana wa lakum bil ayati wad zikril hakim. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. सद्य जनाब सभापति साहब, दिगर उलामाए केराम, मुरब्बियान आज़म, पर्दानिशीन मा ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের চৌমুখ পারকুলা হতে যান নিসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো প্রথম দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আরো আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছে। কর্তৃপক্ষ তাফসীরি আলোচনার দিক নির্দেশনা দিয়ে ঘোষণা করেছেন কোরআন শরীফের 15 নম্বর পারা সূরা কাহাফের আয়াত থেকে আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে সূরা কাহাফের 13 নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। সূরা কাহাফের আলোচনা নির্ধারণ করার মূল উদ্দেশ্য হল আসহাবে কাহাফ গুহাবাসীর ইতিহাস, কোরআনী ঘটনাটুকু উপস্থাপন করার জন্য। সেজন্যই 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি, কারণ আসহাবে কাহাফের আলোচনা 13 নম্বর আয়াত থেকেই আল্লাহ শুরু করেছে। এই আলোচনা সম্ভবত আমি আমার জবান দিয়ে মৃগীতে আলোচনা করেছি। সম্ভবত মৃগী থেকে এলাকাটা কত দূর আমি তো অনুভব করতে পারি না, তথাপিও কর্তৃপক্ষ নির্ধারণ যা করেছেন আমরা কর্তৃপক্ষের আবদারটাই গ্রহণ করতে রাজি। আসলে দূরের মানুষ সফর করা বড় কঠিন বিষয়। এত দূরে আমরা দূরের প্রোগ্রামগুলি করি, সারা দেশেই প্রোগ্রাম করি। দূরের প্রোগ্রামগুলি
বিমানে যাত্রী বিমানে কইরা থাকি, কিন্তু এখানে যাত্রী বিমানে আসার মতো কোনো বিমানবন্দর নেই। আসাটা আসলে কষ্ট হয়ে যায়। চরপাড়াতে আসছি, মেঘিতে ধারাবাহিক আসতেছি, আরো কোথায় কোথায় আসছি। এখন চৌমুখ পার খোলা। কোন বিষয়ে আলোচনা আসলে প্রহর করে বলি না। আমাদেরকে আল্লাহ যতটুক দান করেছেন, এক দুইটা বিষয় নয়, সারা জীবন যদি নতুন নতুন বিষয় আলোচনা করি, আল্লাহ দেওয়া তৌফিকে মরণ পর্যন্ত শুধু নতুন বিষয়ের উপর আলোচনা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু কর্তৃপক্ষ অনেক সময় ভয় পায়, আমরা এত কষ্ট করে প্রোগ্রাম টানেছি, হুজুরের আলোচনা যদি না উঠে। আলোচনা উঠা না উঠা এটা একটা কথা ঠিকই আছে। অনেক সময় আলোচনা, একই আলোচনা বয়ানের দাস কম আসে, আবার অনেক সময় দাস আসে। একই খেলোয়াড় সবসময় খেলা তার একরকম হয় না। একই গানেওয়ালা সবসময় তার এক জাতের হয় না। এটা খেলা নয়, এটা গান নয়, এটা হলো কোরআন। ঠিক না বেটি? সুতরাং আলোচনা উঠলো নি না উঠলো না সেদিকে লক্ষ্য না করে কোরআনের আলোচনা শোনার দরকার, বোঝার দরকার, আমল করার দরকার, সেই মতে জীবন গড়ার দরকার। এ উদ্দেশ্যে কর্তৃপক্ষ আলোচনা করাইতে হবে, বক্তাও এই উদ্দেশ্যেই আলোচনা করতে হবে, শ্রোতাগণও এই উদ্দেশ্যেই আলোচনা শুনতে হবে। বলুন ঠিক না বেঠিক? কোরআনের আলোচনা, আল্লাহ যেমন মহান, আল্লাহর কোরআনও মহান। আর আল্লাহ এই কোরআন দিয়েছেন, আমার কোরআন শুনো, বুঝো, জীবন কোরআন মতে গড়ো। এজন্য এই তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী সম্মেলন আর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে অনেকটা ব্যবধান আছে। তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি কোরআন থেকে বুঝাইয়া দেয়। আমরা 13 নম্বর আয়াত থেকে আসহাবে কাহাফের আলোচনা শুরু করার পূর্বে এই সূরা কাহাফকে নিয়ে কিছু কথা বুঝতে হবে। এই সূরার নাম কাহাফ কেন রাখা হলো? এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার শান-এ নুজুল কি? এ জাতীয় কথাগুলি আমাদেরকে আগে বুঝতে হবে। এরপরে আমরা 13 নম্বর আয়াত থেকে আলোচনায় পৌঁছবো ইনশাআল্লাহ। এই সূরার নাম কাহাফ। কোরআন যেমন আরবি ভাষার, কোরআনের 114খানা সূরাও আরবি ভাষা, সূরার নামও আরবি ভাষায়। এই সূরার নাম কাহাফ। কাহাফ এখান আরবি ভাষা। কাহাফ শব্দের অর্থ হলো পাহাড়ের সুরুং, পাহাড়ের গুহা। এই সূরার নাম পাহাড়ের সুরুং, পাহাড়ের গুহা কেন রাখলে? কোরআন শরীফে কান সূরা পাহাড়ের সুরুঙের নামে। আমার ভাইজান, এই সূরাতে গুহাবাসী নিয়ে আলোচনা আছে। অতীত যুগে কতজন যুবক এরা নিজে নিজে কালিমা পড়ে ঈমান আনিয়াছিল। সেই দেশের স্বৈরাচার রাষ্ট্রপ্রধানের জুলুম থেকে, নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি পাথুরি পাহাড়ের সুরুঙে আশ্রয় গ্রহণ করে সেখানে বিনা খাবারে, বিনা পানকরণে একটানা 309 বছর পর্যন্ত ঘুমিয়ে রয়েছিল, যাদেরকে আরবিতে বলা হয় আসহাবে কাহাফ, বাংলাতে বলা হয় গুহাবাসী।
এই গুহাবাসীর ইতিহাস, কোরআনী ঘটনা আল্লাহ এই সূরাতে আলোচনা করেছেন। বিদায় সূরার নাম দিয়েছেন সূরা কাহাফ, পাহাড়ের শুরুর সূরা। এই সূরার আলোচ্য বিষয় মারিকায়ে ঈমান ও মাদ্দিয়ত, বলতে ঈমানী শক্তি আর তাগুতি শক্তি। ঈমানী শক্তির মোকাবেলায় বাকি যত শক্তি আছে, বাতিল শক্তি, সেইগুলির পাওয়ার থেকে ঈমানী শক্তির পাওয়ার হলো বলিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসটা আল্লাহ আমাদের ভিতরে দিয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে কি আদায় করি। আল্লাহ, তুমি যে আমাদেরকে মুসলমানের কুলে জন্ম দিয়েছ, আমাদের ভিতরে ঈমান আছে। এই ঈমানী শক্তির পাওয়ার বেঈমানের ক্ষেপণাস্ত্র থেকেও ঊর্ধ্বে, বেঈমানের পারমাণবিক থেকেও ঊর্ধ্বে, তাগুতি শক্তি থেকে ঈমানী শক্তির পাওয়ার হলো বেশি। এটা হলো একটা অ্যাটম, এটা হলো একটা বারুদ। এই সূরাতে আল্লাহ এ বিষয়ের উপর আলোচনা করেছেন, ঈমানী শক্তির পাওয়ার হলো বেশি। কোরআনে যত ঘটনা আল্লাহ আলোচনা করেছেন, সমস্ত ঘটনারই আলোচ্য বিষয় একটাই, ঈমানী শক্তিকে মজবুত করা। কোরআনী ঘটনার বিষয় একটাই, ঘটনার মধ্যে আল্লাহর কুদরত রয়েছে। কুদরতের কথা শুনে বেঈমান তুমি ঈমান আনো, মুসলমান আমি আল্লাহর কুদরতের কথা শুনে আমলের মাধ্যমে তুমি তোমার ঈমানকে তাজা করো। এই সূরার শানে নুজুল, আল্লাহর নবী দ্বীনের প্রচার প্রসার শুরু করছেন। সেই দেশের সেই যুগের মানুষ ধীর গতিতে নবীজির দাওয়াতকে গ্রহণ করাও শুরু করলেন। দিনে দিনে ঈমানের মুসলমানের দল বাড়তে শুরু হইল। বেঈমানের সাধারণ জনগণ বেঈমানের নেতাদেরকে উত্তেজনামূলক একটি ভাষণ দিয়ে উত্তেজিত করে দিল। কেমন উত্তেজনামূলক ভাষণ? কয় আপনারা শুধু নামেই নেতা। আবু তালিবের বাতিদা মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, সে তার দিনের প্রচার করতেছে। দিনে দিনে সেই দলে আমাদের মানুষরা যাইতেছে, অথচ আপনারা নেতারা শুধু নামকেই নেতা, এর পিছনে আপনাদের কোনো ভূমিকা নেই। নেতাগণ এমন উত্তেজিত ভাষণ শুনে উত্তেজিত হয়ে নেতাদের একটা মিটিং শুরু হইল। এই মিটিংয়ে সিদ্ধান্ত হলো, আমাদের মক্কাতে তৌরিত ইনজিলের কোনো আলেম নাই, আর মদিনাতে তৌরিত ইনজিলের আলেমের কোনো অভাব নেই। সুতরাং এই সমস্যার সমাধান আবু তালিবের বাতিজার ধর্ম আমরা গ্রহণ করবনি না করব না, এই সমস্যার সমাধানে আমরা মক্কা থেকে বিচক্ষণ দুইজন ব্যক্তিকে মদিনাতে পাঠিয়ে দিই। ওরা মদিনায় গিয়ে মদিনার বিজ্ঞ আলেমদের থেকে আমাদের সমস্যার সমাধান নিয়ে আসবে, সেই সমাধান আমরা গ্রহণ করব। সত্যি সত্যি মক্কা থেকে বিচক্ষণ দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দেওয়া হইল। ওনারা মদিনায় গিয়ে মদিনা তৌরিত ইনজিলের বিজ্ঞ আলেমদেরকে একত্রিত করে মক্কার বিষয়টাকে ধরে তুলল যে আমাদের মক্কাতে আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের বাতিজা, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এক খুদার দাওয়াত দে, দেবতা পূজা দেখতে পারে না, কালীর মার পূজা দেখতে পারে না, এবং সে নিজে নবুয়তির দাবি করে। এমত অবস্থায় আমরা তার ধর্মটা গ্রহণ করব না করব না। তৌরিত ইনজিলের বিজ্ঞ আলেমগণ এই দুইটা ব্যক্তিকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিলেন, যে উনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, বুঝে নিবে সত্যি তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, ওনার ধর্মকে গ্রহণ করার দরকার। আর যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে না,
বুঝে নেবে ইনি মিথ্যা নবুয়তের দাবিদার। নাউজুবিল্লাহ। আমার ভাইজান, প্রশ্ন তিনটা কি? একটা হলো মানুষের রূহ নিয়ে। মানুষের রূহ কি দ্বারা সৃষ্টি হয়েছে? এটা বড় কঠিন একটা প্রশ্ন। মানুষের দেহ কি দিয়া সৃষ্টি হয়েছে? সম্পূর্ণ আল্লাহর কুদরতের মাধ্যমে হলেও সাবালক পুরুষ আর সাবালিকা নারী কিছু না কিছু বুঝে, কিন্তু মানুষের রূহ, মানুষের জান, মানুষের প্রাণ কি দ্বারা সৃষ্টি করেছে? সাবালক পুরুষ আর সাবালিকা নারী তো দূরের কথা, জগতের কোনো বৈজ্ঞানিক আর সাইন্সবিদ 16 আনার 1 আনাও বুঝে না। 1 নম্বর প্রশ্নটা হলো এত কঠিন প্রশ্ন, মানুষের রূহ কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? এই রূহটা শান্তিনাথ দেহের ভিতরে কোথায় থাকে? মরণকালে বের হয় সময় কোন দিক দিয়া বের হয়? এই হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অতীত যুগে কতজন যুবক, এদের কাছে কোন নবী, রসুল, ওয়ালি, গৌস, কুতুব ইমানের দাওয়াত নিয়ে যাইতে হয় নাই। এরা নিজে নিজে কালিমা পড়ে ইমান আনিয়াছিল। সেই দেশের স্বৈরাচার রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এদের উপর নির্যাতন শুরু হলো। এমন নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্যে ওনারা সেই দেশের একটি পাথুরি পাহাড়ের সুযোগে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেখানে বিনা খাবারে, বিনা পানকরণে অনেক দিন জীবিত ঘুমিয়ে রয়েছিলেন, যাদেরকে আরবিতে বলে আসহাবে কাহাফ, বাংলাতে বলে গুহাবাসী। 2 নম্বর প্রশ্ন হলো সেই গুহাবাসীর ইতিহাস নিয়ে। 3 নম্বর প্রশ্ন, অতীত যুগে এক রাষ্ট্রপ্রধান, ইনি ছিলেন বিশ্বের মিডিলে এক দেশের, ছোট্ট একটি দেশের রাষ্ট্রপ্রধান। তিনি ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর এক ওলি। ইনি উনার দেশে ইসলামে আইন বাস্তবায়ন করলেন। এরপরে তিনি উনার বাহিনী নিয়ে পার্শ্ববর্তী পূর্বের দেশে ঢুকলেন। বিনা যুদ্ধতে সেই দেশটাকে বিজয় করলেন এবং সেখানেও ইসলামী আইন বাস্তবায়ন করলেন। এমনভাবে তিনি যখন ওনার দেশ থেকে পূর্ব দিকে রওনা হলেন, বিনা যুদ্ধতে দেশ একটার পর একটা বিজয় করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছলেন, এমনভাবে পৃথিবীর পশ্চিম প্রান্ত, এমনভাবে উত্তর, এমনভাবে দক্ষিণ। এক কথায় বিনা যুদ্ধে সারা বিশ্বকে বিজয় করে, এক নায়ত্ব করে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছিলেন। এমন রাষ্ট্রপ্রধান কে? তিনি কিভাবে বিশ্বটাকে বিজয় করলেন? আল্লাহর জমিনে সারা বিশ্ব জুড়ে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করলেন? এই হলো 3 নম্বর প্রশ্ন। এই 3টা প্রশ্ন মদিনার তৌরিত ইনজিলের বিজ্ঞ আলেমগণ শিখাইয়া দিলেন। এই 2টা ব্যক্তি 3টা প্রশ্ন নিয়া রিদান মক্কাতে এসা নেতাদেরকে অবগত করাইলে নেতারা অত্যন্ত খুশি হয়েছে। হ্যাঁ, এতদিনে জাগায় গেছে, এত কঠিন প্রশ্ন শিখিয়ে দিয়েছি, আমরা মক্কার শিক্ষিত মানুষরাই এই সমস্ত প্রশ্নের উত্তর জানি না। আর আবু তালিবের বাতিজা নিরক্ষর, তার কোনো লেখাপড়া নেই, স্কুল কলেজে কোনো লেখাপড়া করে নাই, মক্তব মাদ্রাসায় কোনো লেখাপড়া করে নাই, সেই সমস্ত প্রশ্নের উত্তর কই থেকে দিবে? উত্তর যখন দিতে পারবে না, আমরা বলবো তুমি কেমন নবী, প্রশ্নের উত্তর দিতে পারো না, সুতরাং তোমার দাওয়াত আমরা গ্রহণ করবো দূরের কথা, তুমি আর ইমানের দাওয়াত দিতেও পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা বড় খুশি, এতদিনে জাগাত গেছে, এমন প্রশ্নের উত্তর আবু তালিবের বাতিজা পারবে না। আমার ভাইজান, এইবারে ওরা বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনাকে ডাকাইল। নবীজির দরবারে তারা হাজির হইল। হাজিরিয়া শালীনতার সাথে বলে, বাহিরে বাহ্যিক খুব ভালো, ভিতরটা খুবই খারাপ। এরা কয়, তুমি আমাদের নেতাজির বাতিজা, তোমার সাথে আমাদের কিসের দরবার, কিসের যোগরা প্রসাদ? আমরা মাত্র 3টা প্রশ্নের উত্তর চাই। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা মক্কাবাসী নারী পুরুষ, আমরা শিশু জোয়ান বুড়া সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেই হবে। নবীজি বলেন,
ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর, প্রশ্ন কি বলো? একটা হলো রু নিয়া, একটা হলো গুহাবাসীর ইতিহাসটুকু নিয়া, আরেকটা হলো সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাসটুকু নিয়ে। নবীজি বললেন, তোমরা ভালো করে কথা বলো, ভালো করে ওয়াদা করো। সত্যি যদি এই 3 প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে কি তোমরা ঈমান আনবে? এরা কয়, আর কোনো কথা নাই, আমরা সত্যি ঈমান আনব। ওটা ছিল তাদের মুখের কথা, আর বুকে ছিল এমন প্রশ্নের উত্তর দিতেও পারবে না, তোমার ধর্ম গ্রহণ করাও লাগবে না। আমার ভাই, নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর আগামী করলো দিবেন। নবীজি যে বললেন আগামী করলো প্রশ্নের উত্তর দিবেন, নবীজি কি এই সমস্ত প্রশ্নের উত্তর জানেন? আরো জুড়ে বলেন, জানেন না? নবীজি তো প্রশ্নের উত্তর জানেন না, তথাপিও নবী বললেন, আমি আগামী করলো উত্তর দিব। কোন আশায় আর কোন ভরসায়? আশা আর ভরসায় একটাই ছিল, আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে অবগত করাই দিবে। আল্লাহ আমাকে বিশ্ব নবী বানিয়ে পাঠাইছেন, আর আমার জন্মদেশের মানুষ মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে ওরা ঈমান আনবে। আর আমার জন্মদেশটা যদি আমার অনুকূলে হইয়া যায়, এই দেশকে ভিত্তি করে বিশ্বে ঈমানের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। সুতরাং নবীজির মনে এই কথা বিশ্বাস ছিল 100 যে ওহী কিছুক্ষণের ভিতরেই আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ওহীর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে অবগত করাইয়া দিবেন। এজন্যে নবী বললেন, তোমাদের প্রশ্নের উত্তর আগামী করলো দিব। নবীজির মনের ধারণা ছিল আগামী করলো তো বলতে 24 ঘন্টা, 24 ঘন্টা সময় লাগবে না, অল্প সময়ের ভিতরেই জিব্রাইল চলে আসবেন ওহী নিয়া। তথাপিও আমি আমার দেশবাসী বেঈমানের কাছে যেন লজ্জা না পাই, এজন্যে 24 ঘন্টা সময় হাতে নিয়া ওয়াদা করলেন আগামী করলো তোমাদের প্রশ্নের উত্তর দিবে। আমার ভাই, কিছু সময় তো দূরের কথা, 24 ঘন্টা পার হয়ে গেল, ওহী আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন নাই। ইন্না লিল্লাহ। এমনকি এরপরের দিন, এরপরের দিন, এরপরের দিন, একটানা 14টা দিন পর্যন্ত ওহী আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন না। এদের আনন্দ কে দেখে? হ্যাঁ, এতদিনে জাগাত গেছি। কেউ কয় আবু তালিবের বাতিজার নবুয়তি, নবীজিরি ফাঁস করাইলেছি। কেউ কয় কয়ও আবু তালিবের বাতিজারে ইল্লাল্লাহ নিয়া আমাদের কাছে আসতো, দেখনে কেমন মজা দেখায়। কেউ বলে আবু তালিবের বাতিজার রোগে ধরে ফেলাইছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের লাফালাফি আর আনন্দ কে দেখে? আর বিশ্ব নবীর পেরেশানি কিসের জন্যে? আহারে, ওহী কেন আসে না? ওহী কেন বন্ধ হলো? আমি যদি উত্তর দিতে পারি না, আমার দেশবাসীর ঈমান নসিব হবে না, এরা তো পরকালে জাহান্নামী হয়ে যাবে। এজন্য হলো নবীজির পেরেশানি। নবীজির পেরেশানি শুরু হলো, আর এদের আনন্দ শুরু হলো। আমার ভাইজান, একটানা 14টা দিন পাড়ি দিয়া 15 নম্বর দিনের মাথায় প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আল্লাহ 114খানা আয়াত বিশিষ্ট সূরা কাহাফকে নাযিল করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا। ও দুনিয়ার মানুষ, একটানা 14টা দিন পাড়ি দিয়া 15 নম্বর দিনের মাথায় প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ
জিব্রাইলকে পাঠাইলাম। সেই দিন জিব্রাইলকে একা পাঠাই নাই রে, জিব্রাইলের সঙ্গে আরো 70,000 ফেরেশতা পাঠাইলাম। জিব্রাইলের সঙ্গে আরো 70,000 ফেরেশতাকে দিয়া প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যেই আমি আল্লাহ সূরা কাহাফকে নাযিল করিলাম। আমার ভাইজান, এই হলো এই সূরার শান-এ নুজুল। এখন আসুন আমরা একটা কথা বুঝি যে আল্লাহ রাসূল ওয়াদা করলেন আগামী করল প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু আল্লাহ উত্তর তো দিলেন কথা ঠিক, 14 দিন লেট করে কেন দিলেন? কেন হাবিবকে কাঁদালেন আর দুশ্মনকে কেন হাসালেন? প্রশ্ন জাগেনি না জাগে? এই প্রশ্নের উত্তর এই সূরারই আয়াতে আল্লাহ দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাদিলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াকুল আসা أن يهديني ربي لأقرب من هذا رشدا। কেন একটা না 14 দিন লেট কইরা ওহী পাঠাইলাম? আল্লাহ বলেন আমি আমার হাবিবকে 2টা সবক দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, একটু বলার চেষ্টা করবেন। 2টা সবক দেওয়ার জন্য, একটা না 14 দিন লেট করিয়া ওহী পাঠাইলাম। এটা কেমন উত্তর? 2টা সবক দেওয়ার জন্য ওহী পাঠাইতে লেট করতে হয়? নবী যখন ওয়াদা করলেন আগামী করলে উত্তর দিবেন, এই আগামী করলের ভিতরে ওহী পাঠাইয়া উত্তরও দিয়া দিতে, আর যেই সবক দিয়েছ 2টা, এই সবকটাও তুমি দিয়ে দিতে আল্লাহ। ও ভাই, যেই জিনিস যত কষ্টের মাধ্যমে পাওয়া যায় তার গুরুত্ব তত বেশি হয়, ঠিক না বেঠিক? যে কষ্ট করে লেখাপড়া করি সে যত কাজে লাগে, যে সুখে সুখে থাইকে লেখাপড়া করে সে এত কাজে লাগে না। দেখেন অঙ্ক কইরা শহরের ছেলেরা বড় শিক্ষিত হয়ে বড় মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার হয়, কথা ঠিক, কিন্তু খুবই কম। এগুলি অনেকটাই গ্রামের ছেলেরা, কারণ ওরা কষ্ট কত জানে, ঠিক না ঠিক? যে জিনিস যত কষ্টের মাধ্যমে পাওয়া যায় সেই জিনিসের গুরুত্ব তত বেশি হয়। 2টা সবক দিয়েছেন, এই 2টা সবকের গুরুত্ব এত বেশি, যাকে পাইতে গিয়া আল্লাহ রাসূল একটানা 14 দিন কষ্ট করতে হয়েছে। এই 2টা সবক কি? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাদিলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, একটানা 14 দিন লেট করিয়া কেন ওহী পাঠাইলাম? হাবিব রে, তুমি যে ওয়াদা করেছিলে আগামী করলে উত্তর দিব, ভবিষ্যতের ওয়াদা করতে হলে ইনশাল্লাহ বলতে হয়। হাবিব আমার, তুমি তো ইনশাল্লাহ বলো না। ইনশাল্লাহ সবকটুকু দেওয়ার জন্য 14 দিন লেট করেছি, ইনশাল্লাহ সবকের গুরুত্ব বোঝানোর জন্য একটা সবক। আর একটা সবক তার পাশাপাশি, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। ও দুনিয়ার মানুষ, আমি 14 দিন লেট করিয়া কেন ওহী পাঠাইলাম? নবীকে দিব ডাইরেক্ট 2টা সবক, আর নবীজির উম্মতকে দিব ইনডাইরেক্ট 2টা সবক। সবক কি? একটা হলো ভবিষ্যতের ওয়াদা করতে হলে ইনশাল্লাহ বলতে হয়, আর একটা হলো
ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। এর তাফসীরে আলুকে লিখেছেন, তুমি যদি ওয়াদা করো আমি অমুক দিনে অমুক কাজটা করিব, ভবিষ্যতের একটা ওয়াদা করেছ, কিন্তু ইনশাল্লাহ বলতে স্মরণ নাই, তবে এই ওয়াদার দিন কাল আসার আগে আগে স্মরণ হয়ে গেছে আমি যে ওয়াদা করেছিলাম, ইনশাল্লাহ তো বলি নাই। আল্লাহ বলেন যখন স্মরণ হয় তখন ইনশাল্লাহ বলে দিলে হইব। সবক দেওয়ার জন্য নয়, এই দুইটা সবকের শুধু দেওয়ার জন্য নয়, এই দুইটা সবক দিবেন এবং গুরুত্ব বুঝাইবেন। ইনশাআল্লাহর সবকের গুরুত্ব এত বেশি, যাকে ফাইতে গিয়া স্বয়ং বিশ্বনবী একটা না 14টা দিন পর্যন্ত কষ্ট করতে হয়েছে। আমরা সেই ইনশাআল্লাহর সেইটা দিছি, ঠিক না ঠিক? আমরা যখন বাসনা লাগে অতীতের কাজে কয় ইনশাআল্লাহ আর ভবিষ্যতের কাজে কয় মাশাআল্লাহ। নেতাজি এটাও বুঝতে হবে, ভবিষ্যতের কাজের বেলায় ইনশাআল্লাহ বলতে হয়, অতীতের কাজের বেলায় মাশাআল্লাহ বলতে হয়। মাশাআল্লাহ অমুক অমুক ব্রেসটা করেছি, ইনশাআল্লাহ অমুক অমুক ব্রেসটা আমি করব। এইভাবে আমাকে যদি আবার আপনারা নির্বাচিত করেন, আমি আরো সামনে যে 2টা ব্রিজ বাকি রয়েছে সেই 2টা ব্রিজ সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কই বলতে হয় আর মাশাআল্লাহ কই বলতে হয়, এটা নেতাজিরা জানে না, বাসনা বলতেই থাকে, ঠিক না ঠিক? আল্লাহ সবক দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। ও আমার হাবিব, ও বিশ্ববাসীরে, একটানা 14টা দিন লেট করিয়া কেন ওহি পাঠাইলাম? ভবিষ্যতের ওয়াদা করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। এই সবকের গুরুত্ব বোঝানোর জন্য একটানা 14 দিন লেট করিয়া ওহি পাঠাইলাম। এই পর্যন্ত সাইটের আলোচনায় আমরা আসি, আমরা 13 নম্বর আয়াত থেকে মূল আলোচনায় যাইব। এর আগে আরেকটা কথা শুনতে হয়। আমার ভাই প্রশ্ন হলো 3টা, এই সূরাতে উত্তর দিয়েছেন 2টি, 2 নম্বর প্রশ্নের উত্তর এবং 3 নম্বর প্রশ্নের উত্তর। আর 1 নম্বর প্রশ্নের উত্তর এই সূরাতে দেন নাই। 1 নম্বর প্রশ্নের উত্তর ছোট্ট একখান আয়াতে এর আগের সূরাতে দিয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই ছোট্ট আয়াতে 1 নম্বর প্রশ্নের উত্তর রূহ সম্পর্কে আলোচনা করেছেন, আর 2 নম্বর প্রশ্নের উত্তর গুহাবাসীর ইতিহাসের আলোচনা 13 নম্বর আয়াত থেকে একেবারে 82 নম্বর আয়াত পর্যন্ত। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এই 13 নম্বর আয়াত থেকে একেবারে 82 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলিতে হলো 2 নম্বর প্রশ্নের উত্তর গুহাবাসীর ইতিহাস, আর 83 নম্বর আয়াত থেকে এই সূরার শেষ আয়াত পর্যন্ত হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা।
এখান থেকে শুরু হবে 3 নম্বর প্রশ্নের উত্তর। তো প্রশ্ন হলো 3টা, এই সূরাতে উত্তর হলো কয়টা? 2টা। আর আমরা আলোচনা করতাম কয়টা? 1টা। সেটা হলো 2 নম্বর প্রশ্ন, গুহাবাসীর ইতিহাস। সেই প্রশ্নের উত্তর হলো 13 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত। এতগুলি আয়াতের মাধ্যমে আলোচনা না করে আমরা 13 থেকে 21 পর্যন্ত 9খানা আয়াতের মাধ্যমে 13 থেকে 21 পর্যন্ত গণলে দেখবেন 9খানা হবে। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এই হলো আমার ভাই 9খানা আয়াত। এই 9খানা আয়াতের মাধ্যমে 2 নম্বর প্রশ্নের উত্তরটুকু আমরা শুনব। একেবারে 13 থেকে 82 পর্যন্ত এতগুলি আয়াতের মাধ্যমে শুনতে গেলে অনেক দিনের প্রয়োজন। আমরা 13 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 9খানা আয়াতের মাধ্যমে গুহাবাসীর ইতিহাসের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। 3খানা প্রশ্ন থেকে এই সূরাতে উত্তর হলো 2খানা প্রশ্নের। আমরা আলোচনা করতাম 1খান 2 নম্বর প্রশ্নের উত্তর গুহাবাসীর ইতিহাস। তাও 13 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত এতগুলি আয়াতের মাধ্যমে আলোচনা না করে আমরা 13 থেকে 21 পর্যন্ত 9খানা আয়াতের মাধ্যমে উপস্থাপন করব। তাও এই 9খানা আয়াতের মাধ্যমে শুধু 2 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা উপস্থাপন করতে কয়দিন কইতাম? আপনারা তফসির হইল 2 দিন। 2 দিনে তো শেষ করা যাবে না, জানি না আল্লাহ কতটুকু পৌঁছান। স্বাভাবিক আলোচনা যা করছি 3 দিন পর্যন্ত লাগে, বাকি আল্লাহ জানেন এই বছরে কতটুকু পর্যন্ত বুঝতে পারবো, নাকি 2 দিনে শেষই করব, এটা আল্লাহর হাওয়ালা করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা 13 নম্বর আয়াত থেকে গুহাবাসীর ইতিহাসের আলোচনা শুরু করি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। 13 নম্বর আয়াতে শুরুতেই আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ও দুনিয়ার মানুষ, প্রশ্নকারী আমার হাবিবকে প্রশ্ন করেছিল গুহাবাসীর ইতিহাস জানার জন্য। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি আল্লাহ সেই গুহাবাসীর প্রশ্নের উত্তরটুকু আমার কোরআনে বিল হক, হকের সঙ্গে সত্য সত্য বর্ণনা করতেছি, যার মধ্যে ইঞ্চি পরিমাণ মিথ্যার কোনো অবকাশ না। এখানে আল্লাহ বলতেছেন কোরআনে বিল হক, সত্য সত্য বলতেছি, এখানে ইঞ্চি পরিমাণ মিথ্যার কোনো অবকাশ আছে? আবার ভাই আল্লাহ কোরআনে বলতেছেন, অথচ ঘটনাটা কোথাকার? ঘটনাটা ঘটেছিল কোথায়? ঘটেছিল কত বছর আগে। আমাদের নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বে ঈসা আলাইহিস সালামকে জীবিত আকাশে উঠায় নেওয়ার পরে আজ থেকে 17.5 বাতফনে 1800 বছর পূর্বের কথা। একবার সুবহানাল্লাহ বলুন। এত আগের কথা কোরআন থেকে শুনবো, অথচ মিথ্যার কোনো অবকাশ নাই। কোথায় ঘটনাটা ঘটিয়াছিল? এশিয়া মহাদেশের ইউনান রাজ্যের আফসুস নামক প্রদেশে, আফসুস নামক দেশে ঘটনাটা ঘটিয়াছিল। দেশটার নাম ছিল আফসুস, পরবর্তীতে তার নাম হয়েছে টারসাস। সেই দেশে মানুষ সব বেঈমান, রাষ্ট্রপ্রধানও বেঈমান। ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রচার সেই দেশে পড়ছে কথা ঠিক, কিন্তু দেশবাসী একজনও সেই ইমানি দাওয়াতকে গ্রহণ করে নাই। এরা এত মূর্খ, এত বোকা, এত জাহিল। মানুষের সংখ্যা থেকে দেবতার সংখ্যা বেশি ছিল।
নাউজুবিল্লাহ। প্রতিটি মাথা পিছে একটা দেবতা ছিল, তাইলে মানুষের সমান হইল। এইবারে আসেন, মাথা পিছে একটা দেবতা এখন বাড়া শুরু হবে। পারিবারিক দেবতা, সামাজিক দেবতা, গ্রাম্য দেবতা, ত্রিমোহনার দেবতা, চৌরাস্তার দেবতা, বাজারের দেবতা, আমার ভাই রাষ্ট্রীয় দেবতা। যেমনভাবে দেবতা ছিল বেশি, তেমনভাবে পূজারও সংখ্যা ছিল বেশি। তবে রাষ্ট্রীয় দেবতার পূজা হইতো আমার ভাই বৎসরে নির্ধারিত একটা তারিখে। সেই রাষ্ট্রীয় দেবতার পূজাঙ্গন, সেখানে পূজাঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, আয় ব্যয়ের হিসাব রাখার জন্যে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু চাকরিজীবীরা থাকতো। এদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে মান্থলি বেতনও দেওয়া হইতো। প্রতি বৎসরে নির্ধারিত তারিখে রাষ্ট্রীয় দেবতার পূজা হইত। সেই দিনটা ছিল সেই দেশের মানুষের জন্য বড় ঈদের দিন। কি ঈদের দিন? নাউজুবিল্লাহ। জানি না আপনাদের এলাকায় আসেনি, আপনাদেরকে আল্লাহ হেফাজতে রাখো। আমরা যে এলাকায় আছি ওইখানের অবস্থা বড় সিরিয়াস। যেখানে ফেরাউন সেখানে মুসা তো থাকবেই, যেখানে মুসা সেখানে ফেরাউন আছে। আমার ভাই আমাদের এলাকায় 12 রবিউল আউয়াল ঈদ পালন করে না। আপনাদের এলাকায় আছে কিছু হালকা আছে, আল্লাহ হেফাজত করুক। এটিকে দূর রাখবেন, এটিকে চান্স দিবেন না, বুঝাই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা বুঝাইতে না পারলে আমাদেরকে একবার আইনে দেয়া দিয়েন বিষয়, এই বিষয়ের উপর আমরা বুঝাই দিই। আমার ভাই এরাও এই বছরের রবিউল আউয়ালের 1 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত ঈদ পালন করছে। ঈদ পালন করতে গিয়ে টাক মিছিল করছে আর সাথে দুলডুবকি বাজাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এরা এই ঈদটার নাম দেয় বড় ঈদ। কি ঈদ? বড় ঈদ। যেটা আল্লাহ দেয় না, মানুষে নিজে বানায়, বেঈমানেরা যেটা বানায় এটা বড় কয়। আমাদের দেশের বিদ্যার্থীরাও আল্লাহ দিছেন না, নিজে নিজে ঈদ বানাইছে, আবার কয় বড় ঈদ। ঈদে আজব, ঈদে বড় ঈদ। সেই দেবতা পূজা, সরকারি দেবতা পূজার, রাষ্ট্রীয় দেবতা পূজার নির্ধারিত তারিখে পূজা হইত। সেই দেশটা ছিল তাদের বড় ঈদের দিন। যেই বৎসরে ঘটনা ঘটবে এই বৎসরেও বড় ঈদের দিন অতি নিকটে চলে আসে। মানুষ অপেক্ষা করতেছে, প্রস্তুতি নিতেছে, তৈরি হইতেছে। ঈদের দিনটা, বড় ঈদের দিনটা চলেই আসে। আমার ভাইজান, দেবতা পূজা শুরু হয়েছে বড় দুমে দামে, বড় তালে তুলে, বড় সৌরভে গৌরবে, বড় দুমে দামে ঈদের কাজ শুরু হয়েছে। কেউ দেবতা পূজা করে, কেউ কালীর মার পূজা করে, কেউ শেরশেত্তার মার পূজা করে, কেউ লাথের পূজা করে, কেউ মানাতের পূজা করে। বড় ধুমধামে পূজার কাজ শুরু হয়েছে। এমতো অবস্থায় আমার ভাই 6 জন যুবক, আল্লাহ বলে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও দুনিয়ার মানুষ, সেই গুহাবাসীর ইতিহাস আমি আল্লাহ আমার কোরআনে আলোচনা করতেছি বইলে আলোচনা শুরু করেছেন। কি আলোচনা? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতিয়াতুন, আল্লাহ বলেন আমি গুহাবাসীর আলোচনা করতেছি, সত্য সত্য করতেছি বইয়েই আর দেরি নাই আলোচনা শুরু করছেন। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কতজন যুবক। এরা শিশু ছিল না বুড়া ছিল না যুবক ছিল? ফিতিয়াতুনের অর্থ হলো যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, সরাসরি কোরআনের আয়াত বুঝাইয়া দিতাম, ঠিক না? ঠিক, আয়াতের মাধ্যমে ঘটনাটা বুঝাইয়া দিতাম আপনাদেরকে। আয়াত ছাইরা না এত থাইকা আয়াতটা বুঝাইয়া দিতাম। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন। এ দুনিয়ার মানুষ, আমার হাবিবকে প্রশ্ন করেছিলেন গুহাবাসীর ইতিহাস। ইন্নাহুম
ফিতিয়াতুন, এরা ছিল কতজন যুবক। বুড়া ছিল, শিশু ছিল না যুবক ছিল? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহি, এরা কতজন যুবক ছিল। এরা বাপ দাদা সদ্য গোষ্ঠী সবাই বেঈমান। এরা সংখ্যায় ছিল 7 জন, তবে প্রথমে ছিল 6 জন, একজন আরো পরে জয়েন হবে। এই জয়েন্টে আজকে যাওয়া যাবে কিনা তা বলতে পারি না, বাকি খোদাই জানে। এই 6 জন, এর বয়স ছিল 20 থেকে 25 বছরের ভিতরে, এমন নৌজওয়ান। এরা কার কার ছেলে? কেউ ছিল প্রধানমন্ত্রীর ছেলে, কেউ ছিল অর্থমন্ত্রীর ছেলে, কেউ ছিল খাদ্যমন্ত্রীর ছেলে, কেউ ছিল আমার ভাইজান ত্রাণমন্ত্রীর ছেলে। 6টা বড় বড় মন্ত্রীর ছেলেরা এরা। তবে একজন ছিল প্রধানমন্ত্রীর ছেলে। দেশটা প্রেসিডেন্ট শাসিত ছিল, মন্ত্রী শাসিত ছিল না। মন্ত্রীর ছেলে রাষ্ট্রপ্রধানের ছেলে নয়। মনে করেন আমাদের দেশটা এরশাদের আমল। এরশাদের আমলটা কি মন্ত্রী পরিষদ ছিল না প্রেসিডেন্ট শাসিত ছিল? প্রেসিডেন্ট শাসিত। প্রেসিডেন্ট শাসিত হলে প্রধানমন্ত্রীকে অনেকে জানে না, আর মন্ত্রী শাসিত হলে প্রেসিডেন্টকে অনেকে জানে না। কথাটা ঠিক না? ঠিক। তো ওই দেশটা ছিল প্রেসিডেন্ট শাসিত। প্রেসিডেন্টের ছেলে ছিল না, প্রধানমন্ত্রীর ছেলে ছিল, উজির আলার একজন ছেলে ছিল। বয়স তাদের 20 থেকে 25, এর চাইতে ঊর্ধ্বে নয়। তবে এই 6 জনের মধ্যে বয়স যার বেশি, ইনি হলেন প্রধানমন্ত্রী উজির আলার ছেলে। নাম তার ইয়াম লিখা। নামটা কি? ইয়াম লিখা। এই উজিরে আলা প্রধানমন্ত্রীর ছেলে ইয়াম লিখা। বাকি আরো 5 জন সাথী। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কয়েকজন যুবক। কেমন যুবক? এরা বুড়া ছিল না, শিশু ছিল না, 20 থেকে 25 বছরের নওজোয়ান। আবার মন্ত্রী পরিষদের ছেলেরা 6 জন। একজন আরেকজনের মনের গতি দল বাঁধছে না, একজন আরেকজনের মনের গতি মুঠেও জানে না, যার যেভাবে ভাবে। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহি, এরা যখন দেবতা পূজা করতে গেছে অন্যান্য লোকের মতো, দেবতা পূজা করতে গেছে, মনের ভিতরে একটা ধাক্কা মারছে। কি ধাক্কা? দেবতা পূজা করে 2 সালসে, 2 উদ্দেশ্যে দেবতা পূজা করে। আমার ভাইজান, একটা হলো এগুলিও খোদা, তবে বড় খোদা হলেন উপরওয়ালা। উপরওয়ালারে ওরা ঠিকই মানে। তো উপরওয়ালার সঙ্গে অন্যান্য দেবতারে শরীক করে। 300 কোটি দেবতা। কত দেবতা? 300 কোটি দেবতা। তোর মধ্যে বড় দেবতা হলো 360। বড় দেবতা কয়টা? 360। এর মধ্যে সবচাইতে বড় হলো রাম আর সীতা। কথা বুঝাইছে নি? নাইছে না? রামে আবার সীতার বউকে চুরি করে দিছে। রামে সীতার বউরে চুরি করে লিছে। সীতা কেমন খোদা, ওর বউরে আরেকজনে চুরি করে লাই। তুমি কেমন খোদা? এ কেমন খোদা? এমন জনরে খোদা মানে যেই খোদার বউরে আরেকজনে চুরি করে লাই। বউ বুঝুন নি আপনারা, স্ত্রী। আমার ভাই যান, এখন এই 6 জনে দেবতা পূজা করতে গেছে। দেবতা পূজা করে 2 সেন্সে। একটা হলো 2 উদ্দেশ্যে। একটা হলো এই দেবতাগুলি এগুলিও খোদা, তবে আসল খোদা হলেন উপরওয়ালা। আরেকটা সেন্সে দেবতা পূজা করে এগুলি খোদা নয়, তবে এগুলি হলো খোদার বন্ধু, খোদার দুস্থ। নাউজুবিল্লাহি মিন যালিক।
কয় খোদার বন্ধুরে সজিদা কইরা খুশি কইরা যাইতে পারলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমরা যখন বিপদে পড়ব মুসিবতের দিনে তখন দেবতাগুলিকে আমরা বলবো তোমাকে তো দুনিয়াতে সজিদা করে খুশি করে আনছি, তুমি তোমার খোদার কাছে উপরওয়ালার কাছে আমাদের জন্য সুপারিশ করো। দেবতায় সুপারিশ করব, বন্ধু বন্ধুর সুপারিশ গ্রহণ কইরা আমাদেরকে স্বর্গে দিলাইব। আমি জানি এই দুই উদ্দেশ্যে দেবতা পূজা করে, এই 6 জন যখন এই দুই উদ্দেশ্যে দেবতা পূজা করতে গেছে এদের মনের ভিতরে একটা ধাক্কা আসে। কি ধাক্কা আসে? এটাকে আমরা সৃষ্টিকর্তা বলি, এটা সৃষ্টি করছে আমাদেরকে। আরে এটি আমাদেরকে সৃষ্টি করবে দূরের কথা, আমরা এমনি হাত দিয়া কাদা দিয়া মাটি দিয়া ফেক দিয়া আমরা হাতের না সৃষ্টি করলাম, এ আবার সৃষ্টিকর্তা হয় কিভাবে? আবার হে সৃষ্টিকর্তার বন্ধু হয় কিভাবে? ওর তো অনুভূতি কোনো শক্তি হয় না। সে কি খাইতে জানে? সে কি পরিধান করতে জানে? নাড়াচাড়া করতে জানে? দূষি দিয়ে বাইরে লেগে ব্যথা হয়? ওর নাকে মুখে কেউ প্রস্রাব করে দিলে কি তার কোনো অপমান হয়, খবর হয়? এমন দেবতাকে আমি সজিদা করতাম খোদা মনে করে, মনের ভিতরে ধাক্কা এসে গেছে। আবার দেবতাকে সজিদা কইরা সম্মান দিয়া মানুষের সারাথিনার দেহের মধ্যে সবচাইতে সম্মানী অঙ্গ হলো তার নাক আর কপাল। এই নাক আর কপাল মাটিতে লাগে সজিদা একমাত্র কারে দিতে হয়? একমাত্র আল্লাহ। এই নাক আর কপালটাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহকে সজিদা করার জন্যে, নাক আর কপালে টিপ দেওয়ার জন্য নয়, অন্য কাউকে সজিদা করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সজিদা করার জন্যে। অথচ বেঈমানেরা দেবতাকে সজিদা কইরা দেবতারে এত সম্মান দিয়া আবার পূজার শেষে দেবতার ভাষা দিয়া বাঁশ ঢুকাইয়া বেন্দা ঢুকাইয়া নদীর মধ্যে সুবা মাইরা ধরে আর এটার নাম দেয় গঙ্গা পূজা। ভাষা কেমনে বুঝাইতাম? বাঁশ বুঝেননি, বেন্দা বুঝেননি, বাঁশ বুঝেন, ঠিক আছে। তাইলে সজিদা কইরা এত সম্মানই যদি দিলে, তাইলে বাঁশ ঢুকাইয়া এত অপমান কেন দিলি? ঠিক না বেঠিক? এই কথাগুলি 6 জনের মনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। এটারে খোদা মানি, হে বিলে সৃষ্টি করেছে, হে সৃষ্টি করবো দূরের কথা, আমাকে কে সৃষ্টি করলো রে? আরে ও সৃষ্টি করবে দূরের কথা, ওরে আমরা নিজের হাতে সৃষ্টি করেছি। কে আকাশ সৃষ্টি করিল, কে জমিন সৃষ্টি করিল, কে পাহাড় সৃষ্টি করিল? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে আকাশ সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, কে পাহাড় সৃষ্টি করেছে, কে চন্দ্র সূর্যকে সৃষ্টি করে তার কক্ষপথে শূন্যস্থানে এতবারই চন্দ্র এতবারই সূর্য, একটা টুকরা ভেঙ্গে নিচের দিকে পড়ে না রে। এমন চন্দ্র এমন সূর্যকে শূন্যস্থানে তার পথে কে দৌড়াইল? এইগুলি যেই জাতে করেছেন আমাকে সেই জাতেই সৃষ্টি করেছেন। এই ভাবনা ভাবতে ভাবতে নিজে নিজে কালিমা পড়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহ সেই কথাটা বলেন, ইন্নাহুম ফিতয়াতুন